জুবিনের রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তের বিগ আপডেট। তদন্তে নেমে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে সিআইডি। এখনো এসআইটির হাতের নাগালের বাইরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মা। শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে নির্দেশিকা জারি। আগামী 10 দিনের ভিতরে সিআইডি কার্যালয়ে উপস্থিত হওয়ার কড়া নির্দেশ। সিঙ্গাপুরে থাকা 11 জন অসমিয়া প্রবাসীকে সিআইডি কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ। যথা সময়ের মধ্যে সিআইডি কার্যালয়ে উপস্থিত না হলে জারি করা হবে লুকআউট নোটিশ। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে এসআইটিও। সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন তথ্য। শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মার হয়ে কোনো আইনজীবী আদালতে লড়াই করবেন না। শ্যামকানু ও সিদ্ধার্থকে নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করলো সারা আসাম উকিল সংস্থা। আসামের সব আইনজীবী সংস্থাকে শ্যামকানু এবং সিদ্ধার্থ শর্মার হয়ে আদালতে না লড়ার আহ্বান। সামাজিক দায়বদ্ধতা এবং সুস্থ পরিবেশের দিকে লক্ষ্য রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জুবিনের রহস্যজনক মৃত্যুর তদন্তে নতুন মোড় নিয়েছে। বিগ আপডেট সামনে আনলো সিআইডি এবং এসআইটি। ইতিমধ্যে সিআইডি তদন্তে নামার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 10 দিনের মধ্যে তাদের অবশ্যই সিআইডি কার্যালয়ে হাজিরা দিতে হবে। শুধু তাই নয়, সিঙ্গাপুরে অবস্থানরত আরো 11 জন অসমিয়া প্রবাসীকেও সিআইডি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে তাদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তদন্তকারী সংস্থা। এদিকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে এসআইটিও। তারা ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে। অন্যদিকে বড় সিদ্ধান্ত নিয়েছে সারা আসাম উকিল সংস্থা। সামাজিক দায়বদ্ধতা এবং সুস্থ পরিবেশের কথা মাথায় রেখে তারা ঘোষণা করেছে যে শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মার হয়ে কোনো আইনজীবী আদালতে লড়াই করবেন না। আসামের প্রতিটি আইনজীবী সংগঠনকে এ ব্যাপারে একমত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ধারাবাহিক ঘটনা প্রবাহে রাজ্য জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। তদন্তের পরবর্তী পদক্ষেপ কি হবে এখন সেদিকেই রয়েছে রাজ্যবাসীর নজর।